আজকে আমরা পঞ্চম শ্রেণীর গুণ এবং ভাগ অধ্যায়ের গুণ শিখব। তো আমরা এ পাশে চলে আসি। এ পাশে যে অনুশীলনী আছে, এখানে প্রথমে যে 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমরা শিখাবো। এর মাধ্যমে সকল অঙ্ক আমরা গুণগুলো শিখতে পারবো। প্রথমত হচ্ছে 1 নম্বর অঙ্কটা আমরা তুলি। তাহলে এখানে হচ্ছে 1 নম্বর অঙ্কটা তুলি। এখানে কত আছে? 4635। তাহলে আমরা এখানে তুলছি 4635। তাহলে এখানে 4635 আমরা তুললাম এবং নিচে কত আছে? 2135। তাহলে আমরা এখানে তুলব 2135। আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে গুণ করব, ঠিক আছে? তো গুণ করব, আমরা কি করব? প্রথমে এই 5 দিয়ে এই 4টাকে গুণ করব, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে নিচের লাইনে কয়টা আছে? 1 2 3 4। এই 4টার জন্য এখানে কয়টা লাইন হবে? 4টা লাইন হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? কয়টা লাইন হবে? 4টা লাইন। তো আমরা প্রথমে এই 5 মানে নিচের লাইনে যে ডান পাশে যে সংখ্যাটা আছে এটা দিয়ে এই 4টাকে গুণ শেষ করব। তার পরবর্তীতে তার পাশেরটাকে দিয়ে এভাবে 4টাকে গুণ শেষ করব। তার পরবর্তীতে তার পাশেরটাকে এভাবে ক্রমান্বয়ে আমরা শেষ করব। তো প্রথমে আমরা যাচ্ছি, এখানে 5 দিয়ে এই 4টাকে আগে গুণ করব এবং এটিকে প্রথম লাইনে বসাবো, ঠিক আছে? তো 5 দিয়ে 5কে গুণ করলে কত হবে? 5 এ 5 25। 25 কত বসে? 5। হাতে কত থাকবে? 2, ঠিক আছে? আমরা 2 বসালাম। এবার আসছে এই 5 দিয়ে এই 3কে যদি গুণ করি তাহলে কত হবে? 3 5 15। আর এই 2 এ কত? 17। 17 কত বসে? 7। হাতে কত থাকবে? 1। এবার হচ্ছে এই 5 দিয়ে 6কে গুণ করব, তাহলে হচ্ছে 5 6 30। 5 6 30। আর হাতে কত ছিল? 1। তাহলে কত হবে? 31। 31 এ কত বসবে? 1। 31 এর 1, ঠিক আছে? হাতে থাকলো 3। এবার হচ্ছে এই 5 দিয়ে আমরা 4কে গুণ করব। 4 5 20। আর এই 3 এ 23, ঠিক আছে? তাহলে হচ্ছে যে 23 এর কত বসে? 3। হাতে থাকবে এই 2, ঠিক আছে? 2 থাকবে। তাহলে আমরা এই 5 দিয়ে 4কে গুণ করেছি, এই 5 দিয়ে এই 4কে গুণ করেছি। তাহলে এই পাশে আর কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা এই 2টাকে কি করব? বসিয়ে দেবো। এই শেষ। তাহলে 5 দিয়ে আমরা এই 4টাকে গুণ করে ফেলেছি। এখন কি করব? এখন হচ্ছে যে এই 3 দিয়ে এই 4টাকে গুণ করব এবং দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাদের প্রথম একটা সংখ্যার নিচে ক্রস অথবা শূন্য বসিয়ে দিতে হবে। তো আমরা এখন এই 3 দিয়ে এই 4টাকে গুণ করা শুরু করব। তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে আমরা যদি 5কে গুণ করি, 3 5 15। 15 কত বসে? 5। হাতে থাকবে 1। এখন এই 3 দিয়ে আমরা এই 3কে গুণ করব। 3 3 9 আর হাতে রেখে 10। 10 এর 0। হাত থাকবে 1। এবার হচ্ছে এই 3 দিয়ে এই 6কে গুণ করব। 3 6 18। 18 আর হাতে রেখে 19। তাহলে 19 এর 9। হাত থাকবে 1, ঠিক আছে? এবার হচ্ছে এই 3 দিয়ে 4কে গুণ করব। 3 4 12। 12 আর হাত রেখে 13। 13 কত বসে? 3। হাতে কত থাকবে? 1। তাহলে এই 3 দিয়ে 4কে গুণ করা শেষ। তাহলে আর এই পাশে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা কি করব? হাতের একটা বসিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা জয়টা লাইন নিচে আসবে, তো একটা করে ক্রস সংখ্যা বরাবর বাড়তে থাকবে। যেমন এখানে একটা সংখ্যা নিচে ছিল, এখানে এখন 2টা সংখ্যা নিচে হবে, ঠিক আছে? এখন আমরা গুণ করব কি? এই 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে হচ্ছে 5 একে 5। এবার হচ্ছে এই 1 দিয়ে 3কে গুণ করব। 3 একে 3। এবার হচ্ছে এই 1 দিয়ে 6কে গুণ করব। তাহলে হচ্ছে 6কে 6। এবার হচ্ছে 1 দিয়ে 4কে গুণ করব। 4 একে 4। তাহলে এই 1 দিয়ে 4টাকে গুণ করা শেষ। আর কি বাকি আছে? না।
এখন এই লাইনে আরেকটা লাইন যাওয়ার জন্য কি করতে হবে আমাদের? আরেকটা ক্রস বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এখন আমরা এই 1 দিয়ে গুণ করা শেষ হয়ে গেছে, কিন্তু এখন কি আছে? এই 2 আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই 2 দিয়ে 5 কে গুণ করবো, 5 দুগুণা 10, 10-এর 0, হাত থাকবে 1। এবার হচ্ছে 2 কে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণা 6, আর হাতে রাখে 7, হাতে এখন কিছু নেই। এবার হচ্ছে এই 2 দিয়ে 6 কে গুণ করব, তাহলে হচ্ছে 6 দুগুণা 12, 12 কত বসে? 2, হাত থাকবে 1। এবার হচ্ছে যে এই 2 দিয়ে 4 কে গুণ করব, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, আর হাতে থাকবে 1। হাতে থাকবে না হাতে ছিল? হাতে ছিল। তাহলে হচ্ছে 4 দুগুণা 8, আর হাতে রাখে 9। তাহলে এই শেষ, 2 কে 4 দিয়ে গুণ করা শেষ। এর পাশে আর কোনো সংখ্যা আছে না। তাহলে আমরা এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা সংখ্যার জন্য এই পাশে 4টা লাইন পেয়েছি, 1 2 3 4 পেয়েছি। তাহলে শেষ, এই দিককার কাজ শেষ। এখন আমরা কি করব? যোগ করব, ঠিক আছে? এখন আমরা কি করব? যোগ করব। তো এখানে দেখো যে এখানে কত আছে? 5। তাহলে 5, তার নিচে কি আছে? ক্রস, তার নিচে ক্রস, তার নিচে ক্রস। তাহলে এইটু যোগ করলে কি হবে? 5। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 5, হাতে কিছু নেই। এবার দ্বিতীয় লাইনে তাহলে এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 5, তাহলে 7 5-এ 12, 7 5 12, তাহলে 12 কত বসে? 2, হাতে থাকবে 1। এবার 3 নম্বর লাইনে যাই, এখানে 1, আর এখানে হচ্ছে 5, তাহলে 5 আর 1-এ 6, আর হাতে কত ছিল? 1, তাহলে হবে 7। এখন হাতে কিছু থাকলো না। এখন এই লাইনে এখানে 3, আর এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে 12, 12 আর এই 3-এ 15, তাহলে 15, আর আমাদের হাতে কি কিছু ছিল? নেই। তাহলে 15 কত বসে? 5, হাতে থাকবে 1। এবার আমরা এই লাইনে যাব, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3, তাহলে 5, 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর হাতে কত ছিল? 1, তাহলে কত হবে? 19, 19-এর কত বসে? 9, তাহলে হাতে থাকলো 1। এখন যাচ্ছি এখানে এই লাইনে, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4, তাহলে 5, 5 আর 2 7, 7 আর হাতে কত ছিল? 1, তাহলে হচ্ছে 8, হাতে কিছু থাকলো না। আর এই পাশে কি আছে? 9। আচ্ছা, এ হচ্ছে আমাদের গুণফল। তাহলে গুণফল আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা যদি আমরা একক দশক ভাবে গুনি, তাহলে কি পাবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। প্রথম 3টা সংখ্যা হচ্ছে শতকের ঘর, তারপরে 2টা হচ্ছে হাজারের ঘর, তারপরে 2টা হচ্ছে লক্ষের ঘর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি এটা আমরা কথায় লিখি তাহলে কি হবে? তাহলে লক্ষের ঘরে কত আছে? লক্ষের ঘরে কত আছে? 98। তাহলে আমরা এখানে কি লিখবো? 98,95,725, 98,95,725। তাহলে আমরা বাংলা এটাকে কিভাবে লিখতে পারি? 98,95,725, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা গুণ যখন করতে পারবো, ঠিক আছে, এই একটা গুণ যখন এভাবে করতে পারবো, তখন আমরা প্রত্যেকটা এই গুণগুলো যতগুলো আছে সবগুলো এই একই নিয়ম, ঠিক আছে? এই একই নিয়মে আমরা সবগুলো গুণ করতে পারবো, ঠিক আছে?